এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো আমরা ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলাতে কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, কোন কোন জেলাগুলি তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখুন, কলকাতায় 38 থেকে 39 ডিগ্রি থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার। চন্দননগর 38 থেকে 39 ডিগ্রি, আরামবাগে 36-37-এর মধ্যে, বর্ধমান 36 থেকে 37, শান্তিপুর 36 থেকে 37, পুরুলিয়া বাঁকুড়া প্রায় 39 থেকে 40 এবং 41 ডিগ্রি হতে পারে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা। দুর্গাপুর 39 থেকে 40 ডিগ্রি। দেখুন ধানবাদের অবস্থা, ধানবাদ মিঝাম এই অংশে এবং গিরিধির অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। 42 থেকে 43 ডিগ্রি থাকবে সর্বোচ্চ দিনের তাপমাত্রা মঙ্গলবার। এর জেরে ব্যাপক পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে দিয়েছে আগেই আবহাওয়া দপ্তর। এদিকে দেওঘর 40 থেকে 41 ডিগ্রি, ডুমকা 39 থেকে 40 ডিগ্রি, মালদায় 33 থেকে 34 ডিগ্রি, ধুলিয়ানা 38 থেকে 39 ডিগ্রি, রাজশাহী বিভাগ বাংলাদেশের 36 থেকে 37 ডিগ্রি। পাশাপাশি এদিকে পাবনা 34 ডিগ্রি, ফরিদপুর 35 ডিগ্রি, এদিকে মাদারীপুর 35-36 ডিগ্রি, বরিশালে 35 ডিগ্রি, খুলনায় 37 ডিগ্রি। পাশাপাশি এদিকে সাতক্ষীরাতেও 37 ডিগ্রি। পাশাপাশি এদিকে রয়েছে ঢাকায় 34 থেকে 35 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে যা অবস্থা তাতে কিন্তু তাপমাত্রা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে আছে, তাপপ্রবাহের মতন কোথাও পরিস্থিতি নেই। তবে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি, সেই জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া এই অংশে কিন্তু তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং ভালো পরিমাণে সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের জেলাগুলি, এখানে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব অংশে কিন্তু প্রায় 29 থেকে 30 এবং 31 ডিগ্রি থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আমরা দেখব কোন কোন জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টির আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই। এবং সেই সব অংশে কিন্তু বেশ বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা ওঠানামা করতে পারে। তা খুব একটা বেশি কিন্তু তাপমাত্রা নামবে না বৃষ্টি হলেও, কারণ এই অবস্থা বা এই পরিস্থিতি চলতি সপ্তাহতেই থাকবে। তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই, বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। এদিকে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, এদিকে খড়দহ, চন্দননগর এই অংশটাতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এটা মঙ্গলবার ঠিক বিকেল সন্ধ্যা রাতের মধ্যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আমতা, পাশাপাশি বাগনান, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, কেতলা, শ্যামপুর, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এবং চন্দননগর এই অংশটাতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু কোথাও কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে এদিকে রয়েছে বালিচক এবং বেলদা এবং গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামের কিছুটা অংশ, পাশাপাশি তমলুক, কোলাঘাট এই অংশটাতে বৃষ্টিসহ বজ্রপাতের ভালো সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি বাদ যাবে না। উত্তরবঙ্গের জেলাগুলি, মালদাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, চান্সেস খুবই কম মালদাতে। তবে এদিকে দার্জিলিং এবং শিলিগুড়ি এছাড়াও কালিম্পংয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে এখানে হচ্ছে দার্জিলিং এবং শিলিগুড়ি, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের অবস্থা কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, মেহেরপুর, খুলনা, বরিশাল এই অংশে, এছাড়াও এদিকে কলাপাড়া এইসব অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে শিবলয়া, মাগুরা এইসব, কোচতপুর, যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর এই অংশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা মঙ্গলবার থাকছে। সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের জেলাগুলিতে। তবে বুধবারের কী অবস্থা দেখুন, বুধবারের যে আপডেট তাতে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও খুব একটা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র খড়গপুরে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুবই হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আপাতত কয়েকদিনের মধ্যে থাকছে না। কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি তাতে কিন্তু এদিকে দার্জিলিং এবং কালিম্পং, শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
বুধবার দিনও। তবে শিলিগুড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে, না থাকলেও শিলিগুড়িতে একটু ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা এইসব অংশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বুধবার। নড়াইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, সিলেট বিভাগ এবং ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে আমবাসা এই অংশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃহস্পতিবারে কি আপডেট দেখা যাক। বৃহস্পতিবার এখন যা বৃষ্টির অবস্থা তাতে কিন্তু খুব একটা বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হবে না। পশ্চিমবঙ্গে শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতেই সামান্য বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে এদিকে কলকাতায় কিন্তু একদম তাপমাত্রা বাড়তে থাকবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা সমস্ত জেলাতে তাপমাত্রা হু হু করে বাড়তে থাকবে। কারণ দেখুন সাগর থেকে ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যে আমাদের রাজ্যে। এই যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর জন্য কিন্তু ব্যাপক গলদঘর্ম একটা অবস্থা তৈরি হচ্ছে এবং এই বাষ্পের জন্যই কিন্তু আর্দ্রতা বাড়ছে এবং আর্দ্রতার বাতাসে প্রচুর আর্দ্রতা বাড়ছে এবং আর্দ্রতার 90%-এর উপরে আর্দ্রতা, যে কারণে কিন্তু এই গলদঘর্ম অস্বস্তি আবহাওয়াটা থাকছে এবং ব্যাপক গরমে অস্বস্তি এবং গোটা বঙ্গবাসী অস্বস্তিতে পড়ে গেছে। যাই হোক, এবার আমরা আসবো একটু ঘূর্ণিঝড়ের আপডেটে। ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে দিয়েছে। বেশ কয়েকটি জেলার জন্য কিন্তু আগের থেকেই আগাম সতর্কতা দিয়ে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। বলা হয়েছে 16 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবার 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঠিক এই অংশে একটা নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিন্তু এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল, অর্থাৎ এদিকে শীতই থেকে শুরু করে পাশাপাশি একটু জুম করে নিই, শীতই, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, এদিকে কলাপাড়া, এদিকে হলদিয়া, বালাসোর, কাথি, ফ্রেজারগঞ্জ, এই যে কোনো একটি অংশে কিন্তু, অর্থাৎ তিনটে যে উপকূল আছে এদিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই তিনটি উপকূলের মধ্যে যে কোনো একটি উপকূলে কিন্তু আঘাত হানার প্রবল সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে যদি যদি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় তবে এই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি এবং এই ঘূর্ণিঝড় নাম দিয়েছে শ্রীলঙ্কা, আপনাদেরকে বলে রাখি। এবং এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু ব্যাপক পরিমাণে একটা প্রভাব পড়বে, এমনটা কিন্তু ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। তবে এই ঘূর্ণিঝড় কবে আছড়ে পড়বে এটাই সবথেকে মূল বিষয়, অবশ্যই জানাবো। তাহলে এইখানে যে বাংলাদেশের উপকূল, এই বাংলাদেশের উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় বেশি টার্নিং করার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে সুন্দরবনের ওই পাশ থেকে, এমনটা কিন্তু বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সূত্রে খবর মিলছে। তবে উড়িষ্যাতে যে একদম প্রভাব পড়বে না তেমনটা নয়, উড়িষ্যাতেও কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে, এটা শুধুমাত্র অনুমান করছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়টা কবে আছড়ে পড়বে এখন সেটা ইম্পর্টেন্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি তৈরি হবে 16 তারিখ, অর্থাৎ শুক্রবার 16 তারিখ থেকে 18 তারিখ, অর্থাৎ 18 তারিখ রবিবার, এই দিনের মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। কারণ বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হওয়ার একটা মূল কারণ হলো বঙ্গোপসাগরের তাপমাত্রা, জলের যে তাপমাত্রা, সেই জলের তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়ছে। এর জন্যই কিন্তু নিম্নচাপের আবারও তৈরি সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এবং বিধ্বংসী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে। তবে সেটা 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আছড়ে পড়তে পারে যে কোনো উপকূলে। তাই সমস্ত জেলার মানুষদের বলে রাখা, বিশেষ করে উপকূলীয় বাসিন্দাদের বলা হচ্ছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মে মাস কিন্তু ঘূর্ণিঝড়ের মাস। মে মাসে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, আয়লা থেকে শুরু করে আমফান, একাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে এবং তছনছ হয়েছে উপকূলের জেলাগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই ঘূর্ণিঝড়ের আপডেট আমরা নিয়ে আসবো প্রতিনিয়ত, তাই আমাদের সাথে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন, তাহলে প্রত্যেকটা আপডেট আপনি সময়ের আগেই ঠিক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, ভালো থাকবেন।